সোজা চালাও গাড়ি, চালাও, সোজা চালাও। বাবু, আমি ভেতরে ঢুকে ঠাকুর আর ডেকোরেশন বাঁচানোর চেষ্টা করছি, আপনি থাকুন। না না, তুমি একা যাবে না, আমিও যাবো তোমার সঙ্গে। যাবে বাবু, জল জমেছে, আমি সামলে নেবো, আপনি থাকুন। এটা হয় না বিজিৎ, আমি বলছি তো এটা হয় না। আমি কথা দিয়েছি এই বছরের গণেশ পুজোতে কোনো বাধা পড়বে না, আর সেটাই হবে। বৌদি, বৌদি, সুধা, বৌদি, সুধা, বৌদি, সুধা, বৌদি, সুধা, সুধা। ছোটকা, বৌদি কোথাও নেই। তাহলে কি সুধাই দুর্যোগ মাথায় করে বাড়ি থেকে বেরিয়ে গেল? এত ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, তার মানে একটা দুটো বাস তো আজকে নিশ্চয়ই দিদিভাইয়ের মাথায় পড়েছে। গজানন, গজানন, তাই যেন হয়। আজকে দিদিভাই যেন একটা বড় বিপদের মুখে পড়ে, তবেই না বুঝবে কত দানে কত চাল। লিটল বেবি, তুমি কোথায় ছিলে? আমি কখন থেকে তোমাকে ফোন করছি বেবি, তুমি ফোনটা ধরছোই না। এত ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে, আমি তো খুব চিন্তায় ছিলাম বেবি। তুমি ঠিক আছো তো? আমাকে তো ঠিক থাকতেই হবে মম। সুধা আমার রাস্তা থেকে সরে যাওয়ার পর বসু মল্লিক বাড়ির বউ হতে হবে আমায়, তেজকে বিয়ে করে, রাইট? বাবা, কি ব্যাপার বলো তো? হ্যাঁ, এত খুশি দেখাচ্ছে তোমাকে। কিছু হয়েছে? অনেক কিছু হয়েছে মম। শোনো, দাঁড়ান, সোজা চালাও গাড়ি। এবার রাস্তায় লুটিয়ে পড়ে থাকবে সুধা, কেউ বাঁচাতেও আসবে না ওকে। এই দুর্যোগ কোন অমঙ্গলের ইঙ্গিত আমি জানি না গজানন, কিন্তু আজ তোমায় দুহাত জোর করে বলছি, কারোর কোনো ক্ষতি হতে দিও না। তোমায় পুজোর আয়োজনে যেন কোনো বাধা না পড়ে, পুজোটাও যাতে নির্বিঘ্নে হয় সেই ব্যবস্থা এবার তুমিই করো। বৌদি, সুধা, বৌদি, 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 সুধা, 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 বৌদি। আমার মাথাটা কেমন ঘুরে গেছিল। তোমার তেজ থাকতে গণেশের পুজোতে কোনো বাধা পড়বে না। বসু মল্লিক বাড়ির মান সম্মান আমি বজায় রাখবো ঠাম্মি, তুমি চিন্তা করো না একদম।
পারলাম না আমি। ঠাম্মিকে কথা দিয়েও কথা রাখতে পারলাম না, হেরে গেলাম। মিস্টার বসু মল্লিক, মিস্টার বসু মল্লিক, আপনি আপনি ঠিক আছেন তো? কি হয়েছে আপনার? আপনাকে এরকম লাগছে কেন? মিস্টার বসু মল্লিক, আপনি বিধ্বস্ত অবস্থায় এখানে দাঁড়িয়ে আছেন কেন? কি হয়েছে বলুন। কেন এসেছেন এখানে আপনি? মিস্টার বসু মল্লিক, আপনি আগে বলুন, আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? তাছাড়া কাউকে তো দেখতে পাচ্ছি না, ফ্যাক্টরিতে কেউ নেই। তাছাড়া গণেশ পুজোর আয়োজন, এসব কিসের আয়োজন? এই 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 যে বাইরে দুর্যোগ হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন না আপনি? কি করে হবে গণেশ উৎসব? আর আপনি এখানে কেন এসেছেন? কি দেখতে এসেছেন? সব তো শেষ হয়ে গেছে। এখন তো সত্যি আমার মনে হচ্ছে ভুলটা আমারই কোথাও একটা হয়েছে। আমি নিশ্চয়ই কোনো পাপ করেছি, যার জন্য গজানন আমাকে শাস্তি দিচ্ছে। এসব কি বলছেন মিস্টার বসু মল্লিক আপনি? ঠিকই বলছি, আমার ভুলে, আমার পাপে সবটা নষ্ট হয়ে গেছে। আমি মনে আঘাত দিয়েছি, আমি তারই শাস্তি পাচ্ছি। তাই তো বারবার পুজোয় বাধা পড়ছে। আমার জন্য বসু মল্লিক পরিবারের ঐতিহ্য নষ্ট হচ্ছে। প্রথমে তো বাড়ির পুজোতে বাধা পড়লো, তরিতা সব দায়িত্ব নিয়েছিল কিন্তু কিছুই করতে পারলো না। এখন আমি ফ্যাক্টরির পুজোর দায়িত্ব নিলাম, দেখুন দেখুন চারদিকটা দেখুন, সব সব নষ্ট হয়ে গেছে। আমি কিছুই করতে পারলাম না, আমিকে দেওয়ার কথা রাখতে পারলাম না। বসু মল্লিক, আপনি হাল ছেড়ে দেওয়া, হেরে যাওয়া মানুষদের মতো কেন কথা বলছেন? কারণ আমি হেরে গেছি, সব দিক দিয়ে হেরে গেছি, হেরে গেছি। বাহ, কত সহজে তুই কথাগুলো বলে দিলি, আমি অবাক হয়ে যাচ্ছি তোর কথা শুনে। অথচ তুই যাতে হেরে না যাস সে কথা মনে করে এই মেয়েটা এসো আমার সঙ্গে, এসো, আমি বলছি এসো 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 আমার সঙ্গে। এই মেয়েটা এই দুর্যোগ মাথায় করে ফ্যাক্টরি আসবে বলে জাস্ট বাড়ি থেকে বেরিয়ে চলে এসছে তেজ। রাস্তাটা বিপাকের মধ্যেও পড়তে পারতো মেয়েটা, শুধুমাত্র তোর কথা ভেবে তেজ এত একটা রিস্ক এই মেয়েটা নিয়েছে। আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট নিজের কথা ভেবে যাচ্ছিস, জাস্ট নিজের কথা। ভালো করে দেখ দেখ মেয়েটার কি অবস্থা, একবার দেখ দেখ, তাকিয়ে দেখ মেয়েটার দিকে। সুধা, আই এম ভেরি সরি, আমি এদিকের চিন্তায় আমি না আপনাকে খেয়ালই করিনি। কিন্তু এই দুর্যোগে আপনি এলেন কি করে এখানে? আর আপনাকে এরকম বিধ্বস্ত দেখাচ্ছে কেন? কি হয়েছে সুধা? মিস্টার বসু মল্লিক, আমি একদম ঠিক আছে, আমার কিচ্ছু হয়নি। প্লিজ আমাকে নিয়ে এত ব্যস্ত হবেন না। আজকে আমি এসেছি শুধুমাত্র আপনার জন্যে। কিন্তু ছোটকা যে বলল আপনি প্রাণের ঝুঁকি নিয়ে এসেছেন এখানে, শুধু আমার কেন মনে হচ্ছে আপনার কোনো বিপদ হয়েছিল? সত্যি বলুন সুধা, কি হয়েছিল বলুন। ছোটকা, সমুদ্র, বল না কি হয়েছিল সুধার? দাদাভাই বৌদি তো, দাদাভাই তুই প্লিজ চিন্তা করিস না, বৌদি একদম ঠিক আছে। বৌদি এখানে এসেছে তোর হেল্প করার জন্য। চারপাশে এত অন্ধকার কেন? আর এখানে তো কোনো আয়োজনই নেই দেখতে পাচ্ছি। থাকবে কি করে? বাইরে যা অবস্থা দেখে এলাম, জল ঢুকে সব ভেসে গেছে। বাইরে যদি এই অবস্থা হয় তাহলে ভেতরে কি অবস্থা হয়েছে কে জানে। ভেসে গেছে, সব ভেসে গেছে জামাইবাবু, সব ভেসে গেছে। এরকম বৃষ্টিতে নদীর জল ফ্যাক্টরিতে ঢুকে সব তছনছ করে দিয়েছে। কিচ্ছু নেই। কি বলছো তুমি? আমরা প্রচুর আটকাবার চেষ্টা করেছি কিন্তু পারিনি। এত হুড়মুড়িয়ে জল ঢুকে গেছে, আমরা ওই পুজোর আয়োজন কিচ্ছু বাঁচাতে পারিনি। এমনকি গণেশের মূর্তিটাও নেই।